হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে ছিল আমাদের পাড়ায় শীতলা পুজো। তো সকাল সকাল হতেই কিন্তু আমি আর গোপা স্নান করে নিয়েছিলাম, আর স্নান করেই কিন্তু আমরা এরকম একটা ধোয়া জামা কাপড় পরে নিয়ে এখন চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে আমাদের পাড়ার পুজো মণ্ডপে, যেখানে আমাদের শীতলা পুজোটা হচ্ছিল। মানে যেহেতু ডালাটা আগে দিতে হয়, সেই কারণে কিন্তু আমরা স্নান করে আগে ডালাটা দিয়ে এসেছিলাম। দেন এই যে দেখো, দুপুর কিন্তু 12টা থেকে আমাদের অঞ্জলি ছিল, ওই কারণে কিন্তু 12টার আগেই আমি আর গোপা এখানে রেডি সেডি হয়ে নিয়েছিলাম, আর একটু শাড়ি পরে নিয়েছিলাম। আর গোপা বলছিল যে আজকে ও একটু লক্ষ্মীমন্ত মানে সাংসারিক একটা শাড়ি, মানে লাল হলুদ শাড়ি, পুজো মানেই তোমরা জানো। কিন্তু আমার আজকে খুব একটা লাল হলুদ মানে লাল বা সাদা বা হলুদ যাই বলো না কেন, এগুলো পরতে ইচ্ছা করেনি, একটু অন্যরকম সাজতে ইচ্ছে করেছিল। ওই কারণে কিন্তু আমি এরকম শাড়ি পরেছিলাম। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একদম পুজো মণ্ডপে চলে এসেছি। আর এই যে দেখো, আমাদের প্রতিমাকে কি না মিষ্টি লাগছে আমাদের মা শীতলা ঠাকুরকে। আর এখানে দেখো আমরা কিন্তু অলরেডি বসে গেছিলাম, আর এখানে দেখো আমাদের সামনে কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছিল। তারপরে আর কি বসে বসে বেকার আমরা বোরই হচ্ছিলাম, ওই কারণে গোপা, আমি আর আমাদের সাথে কিন্তু মিতালি বৌদি, আমার বড়দি, পাখি বৌদি, গোপার মা, গোপার মামি সবাই কিন্তু আমরা একসাথেই বসেছিলাম। আর এখানে বসে বসে বোর হচ্ছিলাম, ওই কারণে আমরা একটু হাসি ঠাট্টা মজা আড্ডা এগুলোই করছিলাম। আর এখানে দেখো মিতালি বৌদি আর আমার দিদি হাই করে দিচ্ছিল। তো যাই হোক, জোকস আবার। তারপরে তোমাদের সাথে কিন্তু এখানে শেয়ার করছি যে আজকে আমি কী করেছিলাম, আর আমার লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এখানে দেখো, আমাদের কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য ফুল দিয়ে দিয়েছিল। ফুলগুলো হাতে নিয়ে আর আমি এখানে বলছিলাম যে আমাকে একটা বেলপাতাও দিয়েছে, সেটাই দেখানোর চেষ্টা করেছিলাম। তারপরে আমরা বসে গেছিলাম একদমই অঞ্জলি দেওয়ার কাজে। যেহেতু অঞ্জলি দেওয়ার সময় ভিডিও ওইভাবে করা যায় না, তবুও যেটুকু তোমাদের সাথে শেয়ার করার আর কি। আর এখানে না পিছন থেকে একটা বাজে লাইট আসছিল, যেটার কারণে আমাদের মুখগুলো পুরো ঝলসে গেছিলো। কি আর করা যাবে বলো, গরিবের ফোন, গরিবের আইফোন নেই, ওই জন্যই কিন্তু এরকম ভিডিও হয়েছে, তোমরা একটু মানিয়ে নিও। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমার এত গরম লাগছিল পুজো দেওয়ার পরে, তারপরে কিন্তু আমি হাঁপিয়ে গেছিলাম, যেহেতু সারাদিন না খেয়েছিলাম, ওই কারণে আরোই একটু অন্যরকম লাগছিল শরীরটা। তারপরে আর কি, তারপরে একটু ফটো ভিডিওগুলো তুলে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নিশ্চয়ই। তারপরে দেখো এখানে কিন্তু আমাদের পুজো টুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চরণামৃত খেয়ে পুজো মানে উপোসটা ভেঙেছিলাম। তারপরে গোপা আর আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ তখন কিন্তু বিকেল 4টে বেজেছিল। তারপরে কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করে আবার আসতে হবে, কারণ পুজোর ডালাটা নিয়ে যেতে হবে। তো চলো আজকে তোমাদের সাথে আমার লুকটা শেয়ার করে দিচ্ছি। আজকে আমি একটা ব্ল্যাক কালারের ফুল স্লিভস ব্লাউজ ক্যারি করেছিলাম, যেটার পিছনটা অনেকটাই ব্ল্যাকলেস ছিল। আর এরকম একটা শাড়ি ওয়্যার করেছিলাম। এই শাড়িটার নামটা আমি এখন আপাতত ভুলে গেছি। এটা কিন্তু অফলাইনেই কেনা, আমার মায়ের শাড়ি। আর সাথে গয়নাগাটি তেমন কিছুই অ্যাড করিনি, জাস্ট একটা অক্সিডাইজের মাল্টি কালারের একটা এরকম ফুল কান বলতে পারো, সেরকম একটা কানের ওয়্যার করেছিলাম। আর হাতে হাতে কিছুই ছিল না, গলায়ও কিছু ছিল না। গলায় মানে মেনলি যে গোল্ড আমার চেনটা থাকে সেটাই ছিল। এরকম একটা সিম্পল লুক, কারণ আজকে আমার শরীরটা একটু খারাপই ছিল, এই কারণে আমি ভাবলাম হালকা পাতলার উপরে যাই করা যায় না কেন। তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। তো টাটা।